আর হ্যাঁ, পাবজি বা অন্যান্য আমরা ভাবি আমার জ্ঞানই সর্বেসর্বা, আমার সময়টাই সর্বশ্রেষ্ঠ। রেডিও শুনলে, টিভিতে কার্টুন দেখলে কিংবা স্মার্টফোন ল্যাপটপ ব্যবহার করলে আমার সন্তান বিপথে চলে যাবে, এরকম ভ্রান্ত ধারণা নিয়ে আছে আমাদের অনেক অভিভাবক এখনও। কিন্তু যত্ন সহকারে ভালোবাসা দিয়ে তাদেরকে এগুলো সঠিক পরিচর্যা করলে পরে আমাদের এই প্রজন্ম আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। সময় এবং প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আজ চ্যাট জিপিটি নিয়ে বিশ্ব আলোচিত আলোড়িত। এই চ্যাট জিপিটির যে কো-ফাউন্ডার মিস্টার অ্যালন মাস্ক, তিনি কিন্তু মাত্র 9 বছর বয়সে ওয়েব প্রোগ্রামিংয়ের কাজ করেছিলেন এবং বর্তমানে তিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবেও কিন্তু সবার কাছে সমাদৃত এবং স্বীকৃত। সেই চ্যাট জিপিটির কো-ফাউন্ডার অ্যালন মাস্ককে নিয়ে কিন্তু এখন সারা বিশ্ব আলোড়িত। 1, 2, 3 মাত্র 3 বছর বয়সে রায়ান কাজী তার বাবা মার সাথে ইউটিউবে ক্যারিয়ার যাত্রা শুরু করেছিলেন। তার বয়স এখন 11 বছর, কিন্তু মাত্র 6 বছর বয়সে তিনি ইউটিউবে সর্বোচ্চ ডলার উপার্জনকারী হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছিলেন, যে তথ্যটা ফোর্বস ম্যাগাজিনে হাইলাইট করা হয়েছিল। তাই সঠিক জ্ঞান নিয়ে সঠিক পথে সন্তানদের পরিচালনা করার জন্য এই প্রযুক্তির যুগে অভিভাবকদের প্রয়োজন সঠিক জ্ঞান অর্জন করা। আর হ্যাঁ, পাবজি বা অন্যান্য গেমস খেলে যারা কিনা ভার্চুয়ালে অনেক সময় অতিবাহিত করছো, তাদের উদ্দেশ্যে বলবো, গেম তো খেলাই যায়, যেহেতু এটা বিনোদনের মাধ্যম, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই জন্য আমরা যদি গেম খেলার পাশাপাশি গেম ডেভেলপমেন্টটা যদি শিখে যায়, কিংবা মোবাইলে যে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস দেখি সেই অ্যাপসগুলো যদি তৈরি করা শিখে যায়, তাহলে কেমন হয়? তাহলে কি ক্যারিয়ারটা আরও সমৃদ্ধময় হতে পারে না? প্রযুক্তি এখন হাতের মুঠোয়। এখন কি করতে হবে সেটা যদি আমরা নিজেরা না জানি, তবুও প্রযুক্তির চ্যাট জিপিটি আমাদেরকে সঠিক তথ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কি করতে হবে। তাই আর নয় পিছিয়ে থাকা, প্রযুক্তির হোক সদ্ব্যবহার। থ্যাংক ইউ।